এভরিওয়ান, আজকে আমি সাউথ কোরিয়াতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, গেঞ্জি এবং মাজায় গামছা বেঁধে আসলে নেমে পড়েছি এবং আমার সাথে বাংলাদেশের পতাকাও আছে। সো বাংলাদেশের ঐতিহ্যকে আজকে রিপ্রেজেন্ট করতে সাউথ কোরিয়ার বিভিন্ন জায়গা বলতে একটা পার্কে আমি এসেছি অ্যাকচুয়ালি। সো এখানের বিভিন্ন জায়গার মানুষের সাথে ইন্টারেস্টিং ব্যাপারগুলো, আজকের ভিডিওটা কিন্তু খুবই ক্রেজি হতে চলছে। সো লেটস সি। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং যে লুঙ্গি পরে এভাবে নিজের কালচারকে রিপ্রেজেন্ট করতেছি। মেইনলি আজকে আমি যেখানে আছি এখানে আসলে প্রতিটা দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আসলে বাংলাদেশের যে কালচারটা সেটাকে আসলে রিপ্রেজেন্ট না করে আর পারলাম না। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের মানুষজন অলরেডি যাদের কালচারাল ড্রেসে আছে। হ্যালো, আই উইল ট্রাই লেটার। ইজ ইট হালাল? I don't know it's halal or not. Maybe I saw you yesterday. Yes, in the parade. Yes. Yeah, it seems to be. এখন মিয়ানমারের স্টলে যাব। আমি কালকে আসছিলাম খাবার খাওয়ার জন্য কিন্তু পাইনি, বাট আজকে what is this? This is Oh. traditional dishes. Your traditional food, yes? Oh, okay. Oh, it's free. Yeah. Or All are free. Yeah. Oh, thank you so much. Okay, then I can try. So খাবারগুলো আসলে ফ্রি। ইভেন আমি যখন ভিয়েতনাম স্টলে ছিলাম তখন আমাকে বলছিল ওদের খাবারগুলো ফ্রি। দেখা যাক কেমন হয়। এখন ভিয়েতনামের স্টলের সামনে বসে বসে ওদের প্রোডাক্টের ট্রাই করতেছি, দেখি ওদের ফুডটা কেমন। সের মতো ফ্লেভার আমি রিভিউ দিব। লাইক এটা কাইন্ড অফ মিল্ক এবং এটা পাউরুটির মতো। অনেক 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 সুস্বাদু। আমি গতকালকে যে ড্রেসটা পরছিলাম ওই ওনার ড্রেসের মতোই, লাইক লুঙ্গি। আজকে আমার নিজের দেশের লুঙ্গি পরছি। হ্যাঁ, ইট ওয়াজ কাইন্ড অফ সিমিলার। ইয়েস, আলাদিনের সেই জাদুর ইস্তেরাক। ও, do you wanna say something? Hello. Okay. বাই বাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আসলে এই সাইড দিয়ে যাচ্ছিলাম, তারপর আমার দিকে এমনভাবে রিয়াকশনটা দিচ্ছিল, অতবার আমার ইউটিউব চ্যানেলের নামটা নিল। তো ওদের রিয়াকশনটা খুবই দুর্দান্ত লেভেলের ছিল অ্যাকচুয়ালি। লাইক আমার কালচারাল যে ড্রেসটা এটা আজকে অনেক ভ্যালু অ্যাড করতেছে। আমি দেখতেছি মাঝে মাঝে এমন হয় সবাই তাকিয়ে আছে। Oh my God. গেমটা এখনো কন্টিনিউ হচ্ছে এবং এখানে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে এবং এদেরকে আনসার দিতে হচ্ছে। তো উৎসব মুখর এমন পরিবেশ আজকে বাংলাদেশের যে কালচারাল পোশাক সেটার মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট করতেছি আমি, এবং আমার সাথে যে ভাই আছে তাকেও আমি ক্যামেরাতে ইনক্লুড করবো। সবার ইমপ্রেশনটা কিন্তু খুবই চমৎকার যখন বিশেষ করে এরকম ড্রেস দেখতেছে। লাইক আমি নিজেও অনেক ভালো ফিল করতেছি এরকম বাংলাদেশকে এভাবে কালচারকে রিপ্রেজেন্ট করতে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ। পুরো ভাইবটাই অন্যরকম। আমি আসলে কখনো ভাবিনি এই লুঙ্গি পরে এভাবে সাউথ কোরিয়ার রাস্তায় নেমে পড়বো, তবে আমার ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। তো ভাই, মানে বাংলাদেশকে এভাবে পোশাকের মাধ্যমে রিপ্রেজেন্ট করে আসলে কেমন লাগছে? আসলে প্রথমত বলা লাগে যে সাউথ কোরিয়াতে তো সবার আসলে ভিসাটা হয় না। হ্যাঁ। তো এখন যেহেতু যারা লাকি তাদেরই মূলত হয়, তো তার মধ্যে আশা করি মানে আমারও লাস্ট পেপার করাতে আমি এখানে আসলাম। তো আসার পর পড়াশোনা চলতেছে, তো পাশাপাশি এরকম একটা প্রতিযোগিতার আয়োজন হলো, তো এটাতে অ্যাজ এ বাংলাদেশ আমরা পার্টিসিপেট করতে পারলাম। তো এটা আমার জন্য অনেক মানে ভালো একটা গর্বের ব্যাপার। বিষয় এবং
আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারার যে একটা মানে আনন্দ। আনন্দ, সেটা অন্যরকম অনুভূতি। ইয়েস, দ্যাটস কুল। আর এবং- পাশাপাশি এরকম মানে নিজেদের এরকম ড্রেস আপের মাধ্যমে সংস্কৃতিকে আরো আমি ভাই represent করতে ড্রেস পারা। আপটা একটু দেখাইতে চাই। ও লেটস গো। তো ভিয়েতনামের ভাইয়েরা সব পুরো মজায় মেতে উঠছে। রেডি, 1 2 3, হ্যালো বাংলাদেশ। Okay. তো আমি এখন ভিয়েতনামি মানুষদের সাথে আছি, সবাই অনেক জোশ। Vietnam vô địch! Vietnam vô địch! Vietnam vô địch! অবস্থা। ভিয়েতনামের এই স্টুডেন্টগুলো অনেক বেশি জোশ। হ্যালো বাংলাদেশ, আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই কেমন কেমন আছেন? আছেন? It means how are you all? How are you all? Yeah, it means. Right. আমার সাথে এখন যে দুইটা টিয়া আছে, এই দুইটা টিয়া আজকে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, কেননা একটা সবুজ রঙের আর একটা অলমোস্ট লাল রঙের। তো বাংলাদেশ ইজ এভরিওয়্যার। এখন আমি হচ্ছে দোকানদারি করতেছি, বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশে অনেক ফুড আছে সেটা সেল করব বাংলাদেশি স্টলে থেকে। অসসায়ো বাংলাদেশ ফুচকা, সিঙ্গারা, সমোসা, রোল। আমি হচ্ছে সাউথ কোরিয়ান ভাষা খুব একটা বুঝি না, তো ভাই আমাকে মোটামুটি হেল্প করতে ভালোই। এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে, আমি আশেপাশে আরো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। ভিয়েতনামের এই খাবারটা খেতে খেতে এটা বেশ সুন্দর আছে। ওই সাইডে আছে অনেকেই, বাট এখন ওইদিকে যেতে ইচ্ছা করতেছে না, জাস্ট সামনের দিকে যেতে যেতে এক্সপ্লোর করবো এবং খেতে খেতে এক্সপ্লোর করবো। এখন আমি আছি ইউএন স্কাল্পচার পার্কে, এবং এটা হচ্ছে সাউথ কোরিয়ার বুসান শহরে অবস্থিত। গতকাল থেকেই আর কি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে, এবং প্রোগ্রাম বলতে বিভিন্ন দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের পোশাক, খাবার, আরো অনেক কিছু। তো গতকালকে আমি আসার পরে পিটি প্যারেডে অংশগ্রহণ করি, তো তারপরে মনে হলো যেহেতু এরকম হচ্ছেই, তো আমি কেন আমার নিজের দেশের ড্রেস পাশাপাশি অন্যান্য ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করব না। তো তারপরে ওই থেকে সিদ্ধান্ত নেই, এবং আজকে এবং আরেকটা ভাইয়ের সাথে আর কি কথাবার্তা বলছিলাম, তো দুজনে আসলে লুঙ্গি পরে, পাশাপাশি আমি দেশের পতাকা মাথায় এটা নিচ্ছি, মাজায় গামছা, লুঙ্গি, সব কিছুর কম্বিনেশন রাখার ট্রাই করছি, পাশাপাশি বাঙালি ফুডও সেল করছি। সব মিলিয়ে দুর্দান্ত লেভেলের একটা এক্সপিরিয়েন্স ছিল। অন্যান্য দেশের মানুষের সাথে, অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে তাদের কালচারের মধ্যে মিশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। ওভারঅল সবকিছু মিলে চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ এক কথাই। আজকের ভিডিও শেষে ছোট্ট একটা ব্যাপার শেয়ার করি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে লুঙ্গি পরে পুরো বাইরের বিভিন্ন জায়গায় থ্যাংক ইউ। তো বিভিন্ন জায়গায় যখন আমি ঘুরতে যেতাম বা ঘুরতে চাইতাম লুঙ্গি পরে, মন থেকে একটা সংকোচ বোধ কাজ করতো যে লুঙ্গি পরে বাইরে যাচ্ছে হ্যান ত্যান অনেক কিছু। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম লুঙ্গি পরে
সাউথ কোরিয়ার বিভিন্ন জায়গা ঘুরে আমার নিজের প্রাউড ফিল হচ্ছে যে আমি আমার নিজের দেশের যেই ড্রেসের কালচারটা সেটা বিভিন্ন দেশের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। এটা আমার অনেক ভালো লাগার একটা ব্যাপারে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি। সো এই ছিল আজকের ব্লগ। সম্পূর্ণ ব্লগটা আসলে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনার যে কোনো মতামত আসলে কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।